अब तू गया बेटा। तुम जा। দাদা, ও দাদা, দাদা বল, যাই 4-5 দিন আমার গরুটি না খেয়ে রয়েছে। তাহলে আমি কি করতে পারি? তোর বাড়ির পাশ যাইয়া কি আমি পল ঘাস কেটে দেবো? না, তাহলে ওই সাইফুলের দোকানতে 2 কেজি ভুসি চান্দা নিলাম, যদি গরুর মুখে রুচি ফেরে। আমি পারি না আর 2 কেজি নাকি? 2 কেজি ভুসি নিলে কি দাদার মান সম্মান কোনো কিছু থাকে? তুই আমাদের ক্ষমতা সম্পর্কে জানিস না? মিনিমাম 2 বস্তা কানছিরে চর মেরে নিয়ে চলে আসবো না? যাক, তাহলে ভালোই হবে না। বছর 2 গরুর পিছনে কষ্ট করা লাগবে না, আর চিন্তাও করা লাগবে না। এই, তোর তো দেখতেছি আমার প্রতি কোনো খেয়ালই নেই। अच्छा। তোর শুধু গরু বাছুরের চিন্তা। এই, আমার হেনে যে একটু সুরসুরি লাগতেছে, হেনে একটু চুলকতি হবে, সেদিকে তোমার খেয়াল নেই। এই, ফজলুর দোকান থেকে আমার জন্য একটা আনোয়ার বিড়ি নিয়ে আয় তো। ভাই, আমি যদি বিড়ি আনতে যাই, তে আমি আপনার ডাইন হাত না? দেখা গেল বাইরের থেকে কোনো লোক এসে আপনার ডাইন হাতে কোপ মেরে হাত দেখাইতে নিল, তাহলে কি হবে না? ওয়াকরাম, তুই নিয়ে আসবি। তা আমি আপনার বাম হাত না? अच्छा। আমি চলে গেলে গোপনে এসে কিটা দেখা যাচ্ছে আপনার বাম হাতটা কেটে নিচ্ছে, এ দায় নেবে কিটা? হে প্রভু। খালি ওয়াকরাম, ও মালটা, তোরা হেনে বসে থাক, ওই বিড়ি আমি যেই নিয়ে আসি। খবরদার না দাদা, আমি বেঁচে থাকা খালি না, আপনি খবরদার হেনতে উঠবেন না, এক চুলু না। হ্যাঁ? কে? এই, তোর আবার কিসি কামড়াইলো? কে মানে বোঝেন না আপনি? আপনি যদি হেনতে চলে যান, তাহলে ওইদিকে আপনার একা পালি গলাটা লাভিয়ে যায় না, এ কথা আপনি বোঝেন না? আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই। মানে এদিকে আয়। কি আছে কাকু? এমনই একটা বিড়ি নিয়ে আয় তো, ফজলুর দোকান থেকে আনোয়ার বিড়ি নিয়ে আসবি। এই দাদার নাম বললেই দিয়ে দেবে। না, যেতে পারবো না। এই, তুই কি জানিস আমার বিড়ির নিশা চেপেছে? তা না হলে আমার মাথায় কাজ করতেছে না, আর তুই যাতে পারবি না তার মানে? আমার মা কে আছে, তোর বিড়িটা দিবি না। বিড়িটা দিলে তুই খাসি খেয়ে যাবি না, আর তোমরা বড় হয়ে আমার বিড়ি খাসি